হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। আমি বিনোদ স্যার। আজকে তোমাদের রিজনিংয়ের সেট 1 নিয়ে আলোচনা করব। এটা তোমাদের 2022 প্রিলিমসে কাজে লাগবে। টোটাল আমরা 500টা টপ রিজনিং নিয়ে আলোচনা করব, তার মধ্যে আজকে সেট 1। তা দেখো, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ মক টেস্ট ফুল প্যাকেজ এখানে আমরা নিয়ে আসছি। WBCS 2022কে টার্গেট করে কোর্স ফিচার্স তোমরা দেখতে পাচ্ছ, কোর্স কন্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ, আর 50% ডিসকাউন্ট পাওয়ার জন্য বিনোদ 50 কুপন কোড ব্যবহার করো। পেমেন্ট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন বোর্ডে দেখতে পাচ্ছ, অল উইন্ডোজ আর ডোর। তাহলে এখানে এটা উইন্ডোজ নিলাম, অল উইন্ডোজ কি হচ্ছে ডোর। নো ডোর ইজ ওয়াল। এই ডোরের সঙ্গে ওয়ালের কিন্তু কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। এটা উইন্ডো ডাব্লু লিখলাম, WI, আর এটা ওয়াল WA লিখলাম। ক্লিয়ার? এবার দেখো কনক্লুশন, 1 নম্বর কনক্লুশনে কি আছে, নো উইন্ডো ইজ ওয়াল। দেখো, নো উইন্ডো ইজ ওয়াল, এটা সঠিক আছে। 2 নম্বর কি বলেছে, নো ওয়াল ইজ ডোর। নো ওয়াল ইজ ডোর, এটাও ঠিক আছে। ক্লিয়ার? তা দেখো, ডোরের সঙ্গে সম্পর্ক নেই মানে উইন্ডোর সঙ্গে সম্পর্ক থাকবে না। ক্লিয়ার? তাহলে এখানে বোথ 1 and 2 মানে ডি অপশন এখানে আমাদের কারেক্ট হচ্ছে। ক্লিয়ার হলো? দেখো নেক্সট কোয়েশ্চেন বোর্ডে দেখতে পাচ্ছ 2 নম্বর, সাইন কি করছে, প্লাস আর গুণ এটা ইন্টারচেঞ্জ করছে। মানে প্লাস থাকলে কি হবে, মাল্টিপ্লাই হবে, আর মাল্টিপ্লাই থাকলে প্লাস হবে, এটা বলেছে। আর কি বলেছে, 4 আর 5, 4-এর জায়গায় 5 হবে, 5-এর জায়গায় 4 হবে, এই দুটো এখানে বলেছে। এবার দেখো ABCD অপশন দিয়েছে। এ, তাহলে দেখো ডাইরেক্ট 5 × 4 + 20, এটা 40 বানাতে হবে। এখানে কি করে, যে 5-এর জায়গায় কী দিতে হবে 4, ইন্টু মানে কী হচ্ছে প্লাস, আর 4-এর জায়গায় কী দেবো 5 + 20। তাহলে কি হলো, এখানে এটা ইন্টু হবে মানে 104 হলো। ক্লিয়ার? 104। দেখো কিন্তু এখানে সি অপশনেই কিন্তু 104 আছে, তাহলে এটা হবে না। ক্লিয়ার? তাহলে দেখো বি অপশনটাও হচ্ছে না, সি অপশনটা কিন্তু দেখো এ আর সি অপশন টোটালটাই এক, তাহলে কি হবে আমাদের, সি আমাদের এখানে অ্যান্সার হবে। ক্লিয়ার? বাকিগুলো হচ্ছে না, সি আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার হলো? নেক্সট দেখো 3 নম্বরটা, মিনিমাম নাম্বার অফ স্ট্রেট লাইন কটা হবে। স্ট্রেট লাইন কাউন্ট করতে গেলে হরাইজন্টালি কটা আছে দেখবে, ভার্টিক্যালি কটা আছে দেখবে, ডায়াগোনালি কটা আছে দেখবে, দের টোটাল। তা হরাইজন্টাল মানে কি, অনুভূমিক। তাহলে দেখো এখানে 1টা 2টো, এখানে 2টোই পাওয়া যাচ্ছে, তাহলে এখানে 2 লিখবে। ভার্টিক্যালি কটা আছে মানে উলম্ব বরাবর, এখানে 1টা পেলে, 2টো পেলে, 3টে পেলে, 4টে পেলে, তাহলে এখানে কী হলো 4 হলো। আর ডায়াগোনালি মানে ঝুঁকে থাকবে, এটা হরাইজন্টালি, এটা হচ্ছে ভার্টিক্যালি, এটা হচ্ছে ডায়াগোনালি। ঠিক আছে? হরাইজন্টাল আর ভার্টিক্যাল বাদে যেগুলো থাকবে সেগুলো কী হচ্ছে, ডায়াগোনাল থাকবে। তাহলে এখানে কি পাচ্ছি, এখান থেকে 2টো পেলাম, এটা আর এটা, এখান থেকে 2টো পেলাম, এখান থেকে 2টো পেলাম, এটা 2টো, ঠিক আছে। এই একটা উঠছে, আবার এই একটা, এই একটা, এই একটা, এখান থেকে 2টো, তাহলে 1 2 3 4 5, 5 দুগুণ কত হলো 10 হলো। তাহলে 10 আর 4 14 15 16, 16টা। ঠিক আছে? দেখো অপশন এখানে 16 নেই, একটু চেক করে নেবে, এটা কমেন্ট বক্সে দেবে এটা কত। ক্লিয়ার? নেক্সট দেখো 4 নম্বরটা, চুজ দ্য
alternative which is closely resemble the water image of the given combination. তো দেখো অ্যাডভান্স এটা ওয়াটার ইমেজ করব, কি হবে? তো দেখো ভালো করে বুঝবে যে ওয়াটার ইমেজের ক্ষেত্রে লেফট আর রাইট সেম থাকবে, কিন্তু টপ আর বটম চেঞ্জ হবে। ক্লিয়ার? তো এটা কী হয়ে যাবে, টপ বটম উল্টে যাবে, মানে এটা কী হবে, এ এভাবে হবে, ঠিক আছে। ডিটা কী হয়ে যাবে, ডিটা এভাবেই থাকবে, ভি এটা এইভাবে হবে, এ এটা এইভাবে হবে, ভিটা উল্টে যাবে মানে এইভাবে, ঠিক আছে। এটা বটমের দিকে হয়ে গেল, এটা যদি এইভাবে হয় ডি, কোনো সমস্যা নেই, এ এইদিকে হয়ে গেল, এনটা কী হয়ে যাবে, যে এটা সি এটা এইভাবে থাকবে, ই এইভাবেই থাকবে। তাহলে দেখো এটা কোন অপশন আছে, দেখো 2 নম্বর অপশন, দেখো কি আছে, এ ঠিক আছে, ডি আছে, এটা ভি, এ, এন, সি, ই। তাহলে 2 নম্বর অপশনটা এখানে কারেক্ট হবে, মানে কি হচ্ছে বি, ঠিক আছে। নেক্সট দেখো 5 নম্বরটা, ইফ সাউথ ইস্ট বিকাম নর্থ, সাউথ ইস্ট বিকাম নর্থ বলতে গেলে কি, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। এবার বলছে কি সাউথ ইস্ট এটাকে যদি নর্থ বলে, তাহলে দেখো কত ডিগ্রি ঘুরছে এখানে, এটা 90 এইটুকু, আর এটা কত হচ্ছে 45, তাহলে 135 ডিগ্রি কী হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লিয়ার হলো? সিমিলারলি দেখবে আবার কি বলছে, নর্থ ইস্ট বিকাম, এই যে নর্থ ইস্ট সেটা কি বলছে, ওয়েস্ট বলছে, মানে এটাও দেখো 135 ডিগ্রি ঘোরাচ্ছে। তাহলে ওয়েস্টকে আমরা কি বলবো, ওয়েস্টের সঙ্গে কি হবে, 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে ওয়েস্টকে। তাহলে দেখো এটা 90 আর এটা কি হচ্ছে 90 অ্যান্টি ক্লকওয়াইজ, 90 আর 45, তাহলে কী হবে, সাউথ ইস্ট হয়ে যাবে, তাহলে সাউথ ইস্ট হয়ে যাবে। তাহলে সাউথ ইস্ট বলতে গেলে সি অপশন আমাদের এখানে কারেক্ট হবে। ক্লিয়ার হলো? দেখো 6 নম্বরটা দেখো, 4, 18, জিজ্ঞাসা চিহ্ন, 100, 180, 294, 488। এখানে দেখো যদি গ্যাপ মেথড করতে চাও তাহলে কিন্তু হবে না। দেখো এখানে দেখো ডবল প্রায় হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তা দেখো ওই জন্য কী করবে, 2 কিউব মাইনাস 2 স্কোয়ার, মানে 8 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে 4, 3 কিউব মাইনাস 3 স্কোয়ার, মানে দেখো 18, 4 কিউব মাইনাস 4 স্কোয়ার, মানে 64 থেকে 16 বাদ দেবে। তাহলে দেখো 64 থেকে 16 যদি বাদ দাও কত থাকে, 8, আর এখানে 2, মানে কত হচ্ছে 48। ক্লিয়ার? আবার দেখবে যে 5 কিউব মাইনাস 5 স্কোয়ার, মানে কত হবে 100। এইভাবে সিরিজটা চলবে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে 48, মানে কি হচ্ছে এ। আমাদের লজিকটা কি হচ্ছে, লজিকটা হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। নেক্সট দেখো 7 নম্বরটা, ইফ দ্য থার্ড ডে অফ মান্থ ইজ টিউসডে, মানে কোনো একটা মাসের থার্ড ডে কী হচ্ছে, টিউসডে হচ্ছে, তাহলে কি বলছে 4th ডে বিফোর দ্য 27th ডে অফ দ্যাট মান্থ। তাহলে কি হচ্ছে দেখো 7 দিন পর পর রিপিট হয়, তাহলে 7 আর 3 10 দিন, 10তম দিন কী হবে, টিউসডে হবে। তারপরে 17তম দিন কী হবে, টিউসডে হবে। তারপরে
24তম দিন কী হবে? টিউসডে হবে। ক্লিয়ার? তারপর দেখো 27 অবধি যায় আগে, 3 অ্যাড করব, মানে 27তম কী হবে তাহলে? 3 অ্যাড করব, তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, মানে ফ্রাইডে। তাহলে 27তম দিন ফ্রাইডে। এবার ফ্রাইডে থেকে কী করবে? ফ্রাইডে থেকে 4 বিয়োগ করে দেবে, তাহলে কী হবে? মন্ডে হবে। ঠিক আছে, মন্ডে হবে। ক্লিয়ার? তাহলে এখানে মন্ডে হলো বি অ্যান্সার। নেক্সট দেখো 8 নম্বরটা বলছে হোয়াট শুড কাম নেক্সট ইন দ্য ফলোয়িং নাম্বার সিরিজ। এখানে দেখতে পাবে যে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, এখানে একটা প্যাটার্ন। তারপর দেখো 9 থেকে 1 কমে গেছে কত? 8, 8 থেকে আবার 1 অবধি যাচ্ছে। ক্লিয়ার হলো? 8 থেকে আবার 1 অবধি যাচ্ছে। তারপর দেখো 7 থেকে আবার 1 অবধি যাচ্ছে। তাহলে আবার কি শুরু হবে? একটা প্যাটার্ন কি হলো যে 9 থেকে 1, তারপর আবার কি হলো? 1 কমলো, 8 থেকে 1 হলো, তারপর আবার কি হলো? 7 থেকে 1 হলো, তারপর আবার কি হবে? 6 থেকে 1 হবে। ক্লিয়ার? তাহলে আবার কি বলছে যে ফলোয়িং নাম্বার সিরিজ কি হবে? নেক্সট নাম্বার কি হবে? 6 দিয়ে শুরু হবে। ক্লিয়ার? তাহলে অপশন ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। 9টা দেখো যে অ্যামনেসিয়ার সঙ্গে কে রিলেটেড আছে? মেমোরি। তাহলে প্যারালাইসিস কি হবে? দেখো অ্যামনেসিয়াস বলতে গেলে কি? যে মেমোরি লস। ক্লিয়ার? মনে রাখতে পারে না। ঠিক আছে, মেমোরি লস, মনে রাখার ক্ষমতা হারিয়ে গেছে। তাহলে প্যারালাইসিস মানে কি? মুভমেন্ট করতে পারবে না। তাহলে অপশন কি হবে? এই অপশনটা আমাদের কারেক্ট হবে। ক্লিয়ার? নেক্সট দেখো 10এরটা there are 6 person A, B, C, D, E and F. C is the sister of F. C হচ্ছে কি? সিস্টার অফ F, সেম জেনারেশন, সিস্টার অফ F এর সিস্টার। এবার দেখো F জানি না প্লাস কি মাইনাস। ক্লিয়ার? এবার তারপর কি বলছে? B is the brother of E's husband. তাহলে B, E, C, F এর মধ্যে এখানে সম্পর্ক পাচ্ছি না, এখানে এটাকে স্কিপ করে গেলাম। D is the father of A and grandfather of F. তাহলে কি হচ্ছে? F এর বাবা হচ্ছে A, এর বাবা হচ্ছে কি আবার D। ঠিক আছে, এটা প্লাস, এটা প্লাস। ক্লিয়ার হলো? এবার দেখো এখান থেকে কি বলতে চাইছে যে D হচ্ছে F এর কি হচ্ছে? গ্র্যান্ডফাদার, আর এর বাবা আবার কি? D হচ্ছে ফাদার অফ A। এটা ক্লিয়ার হলো? তারপর বলছে দেয়ার আর টু ফাদার। দেখো এখানে একটা ফাদার, এটা একটা ফাদার। ক্লিয়ার হলো? 2 ফাদার হয়ে গেল, এখানে কোনো সমস্যা নেই। তারপর কি বলেছে? 3 ব্রাদার অ্যান্ড এ মাদার, একজন মাদার আছে। এবার বলছে দেখো যে বি ইজ দ্য ব্রাদার অফ ইজ হাজব্যান্ড। তাহলে এখানে ইজ হাজব্যান্ড এর ব্রাদার কি হচ্ছে? বি। এবার বলেছে যে একটা মাদার আর তিনটে ভাই থাকবে, ব্রাদার। তাহলে 1, 2 আর কি হচ্ছে এখানে? এটা দিলাম প্লাস। ক্লিয়ার হলো কিনা? 3টে ব্রাদার আছে, মানে কি এর ভাই হচ্ছে, এটা 2 ভাই আর এ একটা। ঠিক আছে না? তাহলে টোটাল 3টে কি হচ্ছে? সি এর এখানে ভাই হচ্ছে, তাহলে ই হচ্ছে এখানে আমাদের মাদার। তাহলে ডি অপশন আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো? নেক্সট দেখো 11 নম্বরটা ইন এ রো অফ বয়েজ ইফ এ হু 10th ফ্রম দ্য লেফট। তাহলে 10th ফ্রম দ্য লেফট, এটা কি হচ্ছে? এ। এখানে এ দিই, 10th ফ্রম দ্য লেফট। আর কি বলছে? বি 9th ফ্রম দ্য রাইট। ফ্রম দ্য রাইট। ক্লিয়ার? এটা হতে পারে, আবার কি হতে পারে? ক্রস করেও যেতে পারে। তাহলে দেখি আগে, যদি ইন্টারচেঞ্জ করে যদি এর পজিশন বেড়ে যায় তাহলে কিন্তু দূরেই থাকবে, আর যদি কমে যায় তাহলে কি আসবে? বি এই দিকে আসবে। এবার দেখি
ইন্টারচেঞ্জ করছে, এ বিকাম 15 ফ্রম দ্য লেফট, তাহলে কি হচ্ছে ঠিক জায়গা আছে, মানে কি এখানে এর জায়গায় কি আসবে বি ড্যাশ, আর বি এর জায়গায় কে যাবে এ ড্যাশ, মানে এ ড্যাশ বলতে গেলে কি এর নতুন জায়গা, বি ড্যাশ হচ্ছে কি বি এর নতুন জায়গা, ঠিক আছে। তাহলে আবার লেফট থেকে কি হলো এ গেছে, এ কত বলছে 15তম, ক্লিয়ার। হাউ মেনি বয়েজ আর দেয়ার ইন দ্য রো, তাহলে দেখো এই যে এই পজিশনটাকে ধরো, এই পজিশনটাকে মানে এখান থেকে লেফট সাইড থেকে 15তম, রাইট সাইড থেকে 9তম, তাহলে টোটাল কি হবে, টোটাল জানো যে এল প্লাস আর -1, বোঝা গেল কিনা, মানে এ এখন চলে এসছে এখানে লেফট সাইড থেকে কত 15তম, রাইট সাইড থেকে কত 9তম, তাহলে দুটো যোগ করতে হবে -1 করতে হবে, তাহলে কত হলো 24 - 1 মানে কত হচ্ছে 23, তাই 23 হবে আমাদের এখানে অ্যান্সার, মানে এখানে এ হলো আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 12 নম্বরটা, এ অপশন দেখো কি আছে টায়ার আছে, বি কি আছে স্টিয়ারিং হুইল আছে, সি আছে কি ইঞ্জিন আছে, ডি কি আছে কার আছে, তাহলে কি হচ্ছে কারের মধ্যেই এগুলো সব থাকে, দেখো ইঞ্জিন থাকে, স্টিয়ারিং হুইল থাকে, টায়ার থাকে, তাহলে ডি হচ্ছে এখানে আলাদা। নেক্সট দেখো 13 নম্বরটা, ওয়ান থ্রি ফোর, মানে এটা আগে লিখি যে গুড অ্যান্ড টেস্টি, এটা মানে কি বলা আছে 134, তারপর কি বলা আছে সি গুড পিকচার, এটা কি বলা আছে 478, তারপর কি বলা আছে পিকচার্স আর ফেন্ট 729, ক্লিয়ার। তাহলে সি, এখানে সি কি হবে, সি কি হবে, তাহলে এখানে সি একটা এখানে আছে আর নেই, তাহলে কি করতে হবে এলিমিনেট করতে হবে, তাহলে এখানে দেখো এই যে পিক আর এখানে পিক আছে, তাহলে এই দুটোর মধ্যে কি কমন আছে 7 কমন আছে, তাহলে এখানে 7 নিয়ে নিলে, তারপর কি এখানে গুড আছে এখানে গুড আছে, তাহলে এই দুটোর মধ্যে 1 আর 2 কম্পেয়ার করো কি কমন আছে 4 কমন আছে, তাহলে এখানে 4 নিয়ে নিলে, তাহলে কি পড়ে আছে সি 8, তাহলে এখানে 8 হবে কি আমাদের এখানে অ্যান্সার, তাহলে ডি অপশন আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 14 নম্বরটা, 1 2 3 10 জিজ্ঞাসা চিহ্ন 9802, এখানে কি হবে যে 1 স্কোয়ার প্লাস 1 এটা মানে কত হচ্ছে 2, 2 স্কোয়ার মাইনাস 1 মানে কত হচ্ছে 3, 3 স্কোয়ার প্লাস 1 মানে কত হচ্ছে 10, তাহলে কি হবে এখানে এই যে এই দুইটা এখানে কাজে লাগাচ্ছে, এই তিনটা এখানে কাজে লাগাচ্ছে, 10 স্কোয়ার মাইনাস 1 কি হবে 99, তারপর কি হবে 99 এর স্কোয়ার প্লাস 1 9801 প্লাস 1 মানে কত হচ্ছে 9802, ক্লিয়ার হলো, তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের 99, তাহলে এই অপশন আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। দেখো লাস্ট 15 নম্বরটা, কারণ আমরা 15টা করে করে ম্যাথ 15টা করে জিআই এইভাবে আলোচনা করব। দেখো পয়েন্টিং আউট টু এ লেডি এ গার্ল সেড সি ইজ দ্য ডটার ইন ল অফ দ্য গ্র্যান্ডমাদার অফ মাই ফাদার্স অনলি সন, হাউ ইজ দ্য লেডি রিলেটেড টু দ্য গার্ল। এবার এখানে দেখবে যে একটা লেডিকে দেখাচ্ছে, লেডি কে বলছে একটা গার্ল, তাহলে এই যে গার্ল সেটা কি তুমি নিজেকে ধরে নেবে, নিজেকে ধরে নেবে তাহলে কিন্তু সুবিধা হয়, নিজেকে ধরে নেবে তাহলে কিন্তু সুবিধা হয়। এবার এটা কি করে যে ছেলেরা নিজেকে মেয়ে ভাবতে খারাপ ভাবে আর মেয়েরা নিজেকে ছেলে ভাবতে খারাপ ভাববে, এটাই সমস্যা, কিন্তু 1 নম্বর দরকার তোমার, তাহলে গার্ল যে বলছে কোনো সমস্যা নেই, নিজেকে গার্ল ধরে নিতে হবে। তাহলে এখানে
কি হবে, আর এখানে কি করতে হবে, লাস্ট থেকে শুরু করতে হবে, লাস্ট মানে শেষ থেকে, মানে মাই ফাদার্স অনলি সন। তাহলে মাই ফাদার বলতে গেলে কি, এই মেয়েটা বলছে, ধরো আমি মেয়ে, এটা এভাবে বলতে হবে যে মাই ফাদার মানে আমার বাবার একমাত্র, অনলি সন আমার বাবার একমাত্র সন বলতে গেলে আমার ভাই, ঠিক আছে না। তাহলে আমার ভাইয়ের কি হচ্ছে, গ্র্যান্ড মাদার, ঠিক আছে না, মানে ঠাকুমা, ঠাকুমায়ের ডটার ইন ল, ঠাকুমায়ের ডটার ইন ল কী হচ্ছে, সে। তাহলে ঠাকুমায়ের ডটার ইন ল সে হচ্ছে, তাহলে সে কি মাদার হতে পারে, আন্ট হতে পারে, ক্লিয়ার। তাহলে এখানে ডি অপশন আমাদের এখানে কারেক্ট হচ্ছে। কেন, কারণ যদি তার বাবা অনলি হতো, যদি তার বাবা অনলি হতো তাহলে কোনো সমস্যা হতো না, কিন্তু ওর বাবা অনলি না, ওর বাবার ছেলে অনলি বলেছে, মানে একমাত্র বলেছে। কারণ কি, ওর যদি কাকার বউ হতে পারে, আর ওর বাবার মানে বউ হতে পারে, ঠিক আছে না। তাহলে কি, যদি বাবার বউ হয় তাহলে কি হচ্ছে, মা হচ্ছে, আর যদি কাকার বউ হচ্ছে তাহলে আন্ট হচ্ছে। তাহলে এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তাহলে ওই জন্য কান্ট বি ডিটারমিনেট, ঠিক আছে না, কান্ট বি ডিটারমিনেট মানে ডি অপশনটা আমাদের এখানে হবে। তো দেখো, আশা করি যে 15টা কোশ্চেন আমি করালাম সেই কোশ্চেনে তোমাদের কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। এইভাবে করে করে তোমাদের কনসেপ্টগুলো যদি ডেভেলপ নিজে করো তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমাদের কোনো কনফিউজ থাকবে না, ক্লিয়ার। তাহলে আজকে এই অবধি থাক, থ্যাংক ইউ ফর ওয়াচিং।